17 দিনের বিদেশ। বাহাদুরি করে, হিংসা করে, জিদ করে, আরেকজনের সাথে জোড়া গেথে বউ বিদেশ নিয়ে রাখতে পারছে মাত্র 17 দিন। একেই বলে আল্লাহর গজব, আল্লাহর বিচার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা শারীরিকভাবে সবাই অনেক বেশি ভালো আছি, কিন্তু মানসিকভাবে খুবই লজ্জিত। কারণ কিছু মানুষকে লালন পালন করেছি ঠিকই, কিন্তু সঠিক শিক্ষা দীক্ষা দিতে পারি নাই। কথায় আছে না যে অহংকার পতনের মূল, হিংসা মানুষকে ধ্বংস করে, আর জিদ মানুষকে বিপদের দিকে ঠেলে নেয়। কিছু পণ্ডিতের দশা হয়েছে ঠিক সেই রকম। ওই হাতির টয়লেট দেখা ব্যাঙের কুতুন দিয়া লাভ আছে? এখন আমি 6 বার না 600 বার বিদেশ যেতে পারবো। এইটা দেখে কি 2 দিনের যুগিরও সেটা করতে হইব? জোড়া গাঁততে গিয়ে কি ধরাটাই না খাইলো। আহারে, আমও গেল, সালাও গেল। পরিবারের মানুষ বলছিল এত টাকা খরচ করে কয়েকদিনের জন্য বিদেশ গিয়ে লাভ নাই, কিছুদিন পরে তো ছেলে এমনিতেই ছুটি পাইব, মা বাবাও ছেলেকে দেখতে পারবো, আর বউও জামাইকে কাছে পাইব। 2 দিনের বউ আঙুল খাড়া করায় বলে তার জামাইয়ের টাকায় বিদেশ যাইব, জামাইয়ের বাপের টাকায় যাইব। তারপরে জামাইয়ের বাপের টাকায় না, বউয়ের বাপের টাকায় বিদেশ গিয়া সারছে। যাই হোক, আল্লাহর হুকুমে সুরের মতো বিদেশ গিয়া 17 দিন পরে আবার আল্লাহর হুকুমেই সুরের মতো মাথা নিচু করে দেশে ফিরছে। তারপর মাঝখান দিয়া কি হলো? মাঝখান দিয়া টাকা নষ্ট হলো, সম্পর্ক নষ্ট হলো, মনে আঘাত দিল, ছেলেকে পরিবার থেকে আলাদা করলো, বদদোয়া পেল। এখন 2 দিনের যুগী ধ্যানে বৈশা ঠকছে নাকি জিতছে? মনে আছে কুটনি ননাসের সাথে বিদেশ গিয়া ননাসের সংসারে যে 6 মাস থাকতে পারছে, তখন তো আল্লাহর গজব পড়ে নাই, তখন আল্লাহর রহমত বর্ষণ হয়েছে। কারণ ননাসটা তো কুটনি না, ননাসের দিলটা হয়েছে সাদা ধবধবা পরিষ্কার। ভাইয়ের যেমন ভালো চায়, ভাইয়ের বউয়েরও ভালো চাইছে, নয়তো কোনো দিন বিদেশ যাইতে পারতো না। বিদেশ যাওয়া তো দূরের কথা, বিদেশের নামও নিতে পারতো না। আজকে ভাই বিদেশ বইলাই ভাইয়ের বউ বিদেশ যাইতে পারে, স্বপ্ন দেখতে পারে। কিছু মানুষ কমেন্ট করে বলে রানী রাজার সাথে চাঁদের দেশে থাকবে, তাতে আমাদের কেন জ্বলে? আমাদের কেন জ্বলবে রে ভাই? রানী তো রাজার সাথে থাকতে পারলো না। যদি থাকতে পারতো তাও মনটাকে বুঝাইতাম যে টাকাগুলা কাজে লাগছে, বুদ্ধিমানের কাজ করছে। পরের বার বাপের জমি বিক্রি কইরা হইলেও ছেলের বাপ ছেলের বউকে আবারও বিদেশ পাঠাইতো। কিন্তু এখন যে থাকতে পারলো না, তাহলে যারা চাইতো বিদেশ থাকুক, তারা তাদের বাপের সম্পদ বিক্রি করে আবার বিদেশ পাঠাক। কি বলেন? শুধু শুধু সংসারে অশান্তি করে লাভ কি? বউ জামাইয়ের কাছে থাকবো, শ্বশুর শাশুড়ি একা থাকবো। আজ পর্যন্ত তো পারলো না সংসারের দায়িত্ব নিত, কাউকে রান্না বান্না করে খাওয়াইতো, কাউকে সমাদর করতো। তো বউ শুধু জামাইয়ের সাথেই থাকবে, এটা আমরা সবাই চাই। এই যে দেখেন, কাদের বাড়ির এক হাঁস এসে ভুত্তা মারা এক চীনা হাঁস। এই হাঁসে কি করে? এই যে আমাদের মুরগির বাচ্চা, মুরগিরে ঠোরায়া থই না। এই যে দেখেন কি করছে মুরগিটারে। মানুষের বাড়ির হাঁস এসে মুরগির ক্ষতি করে, কি ব্যথা দিছে মুরগিরে। মুরগির বাচ্চার ছাউ ধরে খেয়ে ফেলে। তোমার যাইতেছে হাঁস, যাদের হাঁস তাদের বাড়িতে দিয়ে আসতে। ওদের বারবার বলা হয়েছে যে হাঁসে এসে আমাদের মুরগির ক্ষতি করে, তারপরও হাঁস ছেড়ে দেয়। হাঁস হচ্ছে তাদের 4-5টা, এই 4-5টা হাঁস এসে একসাথে অ্যাটাক করে। আজকে একটা আসছে। তো গ্রামে থাকার এইটাই একটা অসুবিধা, আবার সুবিধাও আছে অসুবিধাও আছে। একজনের ক্ষতি আরেকজনে করে, একজনের হাঁস মুরগি আরেকজনে ক্ষতি করে, নানান ধরনের সমস্যা। মুরগিটা দেখছেন কি ভয় পাইছে, ভয়ে একদম কোনার মধ্যে গিয়ে লুকাই রয়েছে বাচ্চা নিয়ে। যেই ঠোর দিছে আমি উপর থেকে দৌড়াই নিচে নামছি, মুরগি আজকে মাইরা ফেলাইব। জানে বেচ্ছে গেল আজকে মুরগি। এর আগেও একটা মুরগিকে এরকম আধা মরা করে রাখছে। আর এই পাশটায় দেখুন কলা পাতা। কলা পাতা দিয়ে কি করা হবে? বাঁশি বানানো হবে, কলা পাতার পাখা বানানো হবে, না কলা পাতা দিয়ে পিঠা বানানো হবে। এর জন্য কলা পাতা এনে আমার মা একদম ধুয়ে দেয়, তারপরে রাইখে দিছে, এগুলো মুচ্ছা তারপরে পিঠা বানাবে। আর এদিক দিয়ে আমার মা সকালে কি নাস্তা বানাচ্ছে চলেন দেখি। ওয়াও, পরোটা। আর এদিক দিয়ে ডিম ভাজছে।
হাড়ি ভরে না দেখছি ভাত তরকারি রান্না করছেন, এখন আবার কার জন্য পরোটা ডিম রান্না করতেছেন? ভাত রাঁধছি, ভাত, রুটি, লালা, ডালের ভুনা, তারপরে তরকারি, মাংস। তো মিশারি কালকে রাতের বেলা তার নানুকে বলতেছে, নানু আমি পরোটা আর ডিম ভাজি খাবো। তো তার নানু কি করছে, এখন মিশারি ঘুম থেকে উঠছে, পরোটা ডিম ভাজা দিতেছে। এছাড়া আমাদের জন্য সকালের নাস্তায় ভাত রান্না করেছেন, কয়েক রকম ভর্তা বানিয়েছেন, শুক্কা পাতার ভর্তা, এরপরে শুটকি লাড়া কাঁকড় বেশি দেয়া, এরপরে এই দুন্দুলি চামচ দা, কত আইটেম রান্না করছেন সকাল সকাল। সকালে কাঁকড় বেশি দেয়া। কারণ মিশারি খুব ভালো করে জানে যে তার মায়ের রুটি বানাইতে পারে না, পরোটা বানাইতে পারে না। তো নানুর বাসায় আসলে নানুকে বলে রুটি পরোটা বানাই দিতে। দুইটা বানাইছি ভর্তা। মিশারি নাও খাবার। দেও গেম করো না, দেও দেও, জ্বালাই খালি তোমারে। দে 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 দে, কান্দিস না। দেয় না দেয় না দেয় না, আনছিটি মেরে দিব। এই দে এই দে এই দে। বিসি খাওয়া খাই চলতেছে, কাঁঠাল বিসি ভাইজা ওইগুলা খাওয়া খাই চলতেছে। ও কিন্তু তোরা দেখে ওইখানে গেলে আবার ই করবো, হাতের মধ্যে কেঁচা লাগবো কিন্তু দরজার। কি আন্টি কোথায়? আন্টি নাই। এই যে লুকাই রয়েছে। কোথায় লুকাইছে আন্টি? এদিক দিয়ে দেখেন আমার মা গুড়ি চালতাছে, কেন জানেন? পিঠা বানানো হবে। কিসের পিঠা? কলা পাতা দেখেছেন না? তার মানে কাঁঠালের পিঠা বানানো হবে। কাঁঠালের কোষ খুলে, বিসি খুলে, তারপরে মথে নেওয়া হয়েছে, সাথে একটু চিনি দিবে এবং বানানো হবে মজাদার কাঁঠালের পিঠা। এই সিজনে কিন্তু আমি কাঁঠালের পিঠা খাই নাই, মায়ের হাতের কাঁঠালের পিঠা প্রথম খাবো এবারের সিজনে। কি নো নো, কি নো, কি মামা মামা বলো মামা। তো মার ভাইয়ের ছেলে, সে নাকি অসুস্থ, বিদেশ সৌদি আরব থাকে, অসুস্থ হয়ে গেছে, সেই খবর বলতেছে এখন ফোনে আমার খালাতো বোনে। তো মায়ও চিন্তা করতেছে ভাইফুতের জন্য, যার যার রক্ত। বাবা শোনো, এদিকে আসো। তুমি কি কাঁঠালের পিঠা পছন্দ করো? তুমি কি পিঠা পছন্দ করো? চিতই পিঠা। তোমার নানু চিতই পিঠা তোমাকে বানিয়ে খাওয়াবে, বুঝছো না? চিতই পিঠা খাবে। দেখেন, 2 তলা থেকে রান্না বান্না করে তারপরে নিচতলায় আসছি খাওয়ার জন্য। নিচতলায় কিন্তু আমরা আসি না, কারণ উপর থেকে খাবার নিয়ে নিচে নামা খুবই কষ্টের। এজন্য উপরে রান্না বান্না হয়, উপরে খাওয়া দাওয়া হয়, উপরে ঘুম হয়। আমরা নিচে নামিও না, নিচে বসিও না, নিচে খাইও না। এদিকে আসো, এখানে বসে খাই। তো খাবারের চেহারাটা একটু দেখেন, কাছে আসেন। পাস্তা রান্না করা হয়েছে এবং কালারটা কিন্তু অসাধারণ হয়েছে এবং অনেক সুন্দর গ্রান, কারণ অনেকগুলো মশলা দেওয়া হয়েছে। বাবুর্চি আজকে 2 জন, আমার ছোট বোন আর কাকি 2 জনে মিলে পাস্তা রান্না করেছে। তো 2 জনের রান্না করা খাবার আমরা টেস্ট করব। তো খাবার প্রথমে আমি টেস্ট করি। হ্যাঁ টেস্ট করি না? মাম্মা টেস্ট করবো? মাম্মা টেস্ট করবো? মাম্মা খাবে না? সেটা কিন্তু আমি খাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
গ্রাম, সয়া সসের সুন্দর গ্রাম। নাও গ্রাম বলবা কেমন হয়েছে, ঠিক আছে? তো আমার ছেলেটা সন্ধ্যার পরেই বলতেছে তার নাকি খিদে লাগছে, কারণ দুপুরে তাকে যে খাবার দেওয়া হয়েছে সে খায় নাই, অর্ধেকও খায় নাই, এই জন্য তার খিদে লাগছে। তো আমার বোন তাড়াহুড়ো করে পাস্তা রান্না করছে, তো সাথে আবার আমার কাকি মশলা টসলা দিয়ে সুন্দর করে রেডি করছে। মাম্মা তুমি খাবে না? ও সে খাবে না, সে দুষ্টামি করবে। ঝাল হয় না তো, কাঁচামরিচ দেয় না, বাচ্চারা যে খাবে কাঁচামরিচ দেয় না। একটু বদনাম বলি, বদনামটা হচ্ছে পাস্তার মধ্যে সস অনেক বেশি দেওয়া হয়েছে, বিশেষ করে টমেটো সস। মানে চাইছি কালার করতে হচ্ছে, লাল করতে চাইছে, লাল করতে গিয়ে এমন সস ডালছে বেশি করে আছে। একটা জিনিস সবাই মিলে খেলে অন্যরকম মজা, অন্যরকম আনন্দ, অন্যরকম স্বাদ। যাই হোক সবাই মিলে খাবো, মা আছেন বাড়িতে, কাকি মা, স্বামী মা, আর আমরা দেখতেই পাচ্ছেন এই কয়জন মানুষই। ও খাবে না কি যে কি মিষ্টা তো ইংলিশ কথা শুনলেন কিছু, সে কিভাবে ইংলিশে কথা বলে, ইংলিশও না, এটা হচ্ছে তার নিজস্ব ভাষা। পড়বো নিচে পড়বো, তুমি খাইতে পারবো না বাবা। ও এদিক দিয়ে দেখেন মার হাতে কলা পাতা, শুধু কলা পাতা না কিন্তু কলা পাতার ভিতরে রয়েছে পিঠা, আর সামনে রয়েছে তাওয়া। তাওয়া এখন গরম করছে, পিঠাটা কি করবেন তাওয়ার মধ্যে দিয়ে দিবে। এই কাঁঠাল পিঠা বানাতেও কিন্তু খাটনি আছে। এক পাতার মধ্যে পিঠা দিয়ে আবার উপর দিয়ে আবার পাতা দিতে হয়, আস্তে 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 জাল দিয়ে তারপরে মাই বলতেছে এই মেটে মানে মাটির তৈরি যে তাওয়া আছে ওইগুলাতে দিলে ভালো হয়, কিন্তু ননস্টিকের মধ্যে দিছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এক পিঠা তাওয়ার মধ্যে দিয়ে আরেক পিঠা বানানোর প্রস্তুতি চলছে। এক পিঠায় তো আর হবে না, মানুষ বেশি, চাচাতো ভাই বোন আছে, আমরা আছি, সবাই খাবে। ওরে আল্লাহ, আসল দিয়ে পাতা মুছতেছে, পাতা গেছে সিরা। মাই বলতেছে আপনারা কেমনে বানান গো কইয়েন, কইলে আপনি শুনবেন এরা যদি কয় কেমনে বানায়। কত নতুন পদ্ধতি বার হইছে। অনেকে আছে এই কাঁঠালের রস নাকি চিপে শুধু রস দিয়া বানায়, মাই তো পুরা কাঁঠাল সহ বানাইছে, এটা আগেকার দিনের পদ্ধতি। তো এই জন্য বলছে কে কিভাবে বানায় জানাইতেন। ও মাই কি করে যখন কাঁঠালের পিঠা খায় সাথে কাঁঠালও খায়, কাঁঠাল প্লাস কাঁঠালের পিঠা একসাথে। এখন আবার ওই যে পাতাটা উল্টাইবো পাল্টাইবো, মোড়াইয়া টোড়াইয়া মানে পাতা মোড়াইয়া তারপর তাওয়ার মধ্যে দিব। নিশা বলো তো আজকে তোমার জেডি কি পিঠা বানাচ্ছে? ওইখানে কাঁঠালের বিচি দেখা যাইতেছে, দেখে কাঁঠালের পিঠা। আনিশার বুদ্ধি আছে, নাম না জানলো বিচি দেখে বুঝা লাইছে এটা কাঁঠালের পিঠা। আবরার ভাইয়া বলো তো এটা কি পিঠা? কাঁঠাল পিঠা না, এগুলো হচ্ছে তালের পিঠা। বলো তালের পিঠা। তালের পিঠা। আবরারকে বোকা বানানো গেল না, আমাকে তুমি বোকা বানাই দিছো। তো আপনারা অনেকেই জানেন এবার সৌদি আরব থেকে আমরা কুরবানির ঈদের আগেই বাংলাদেশে আসি এবং কুরবানির ঈদ শ্বশুর বাড়িতে করি। আর ওইখানে আমরা কেমন গরু কুরবানি দিয়েছি সেটাও দেখেছেন। গরুর দাম ছিল 2 লক্ষ টাকা। আর এইখানে যেই গরুটা দেখতে পাচ্ছেন কালো রঙের গরু, এটা হচ্ছে আমার বাবা এবারের কুরবানির ঈদে কুরবানি দিয়েছে। গতবার দিয়েছিল লাল গরু, এবার দিয়েছে কালো গরু।
তো আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। আজকে আমার বোন আমাকে দেখাচ্ছিল, সে ঈদের আগে ভিডিও করে রেখেছিল, তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই গরুটার দাম নিয়েছে 1,40,000 টাকা। মানে যেদিন গরুটা কিনা হয় সেদিন বাজার ছিল সস্তা, এজন্য সস্তায় কিনতে পেরেছে। আসলে কুরবানির গরু তো দামের উপর নির্ভর করে না, কখনো বাজার চড়া যায়, কখনো বাজার একটু সস্তা যায়, তো এটা যার যার রিজিক। এদিক দিয়ে দেখেন কাঁঠাল পিঠা কিন্তু একদম হয়ে গেছে, একটা হয়েছে আরেকটা চুলার মধ্যে আছে। এই পিঠা সুন্দর করে কেকের মতো কেটে কেটে তারপর খাওয়া হবে। আর এই যে দেখেন আরেকটা পিঠা, এটাও হয়ে গেছে, কলা পাতা পুরো একদম। তারপরে পিঠা হয়, এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দিতে হয়। দেখেন কিভাবে পিঠাটা হয়েছে, কলা পাতা সরিয়ে ফেলা হবে, তারপর কেটে খাওয়া হবে। তো এভাবেই কিন্তু কাঁঠাল পিঠা বানানো হয়। বাইরে এই বসার জায়গা বানায় কোনো লাভ হয় না, রোদের মতো বসাবে না, বৃষ্টির মতো বসাবে না, পানি মনে করেন পানি ময়লায় ভরে যায়, বসা যায় না। প্রতিবার বসার আগে ধুয়ে মুছে তারপর বসতে হয়। যে পানি, এই পানি কাচ্চা করছে মুছছে তারপর বসতে হবে, বৃষ্টিটা মিশরা দেখলে ও নামতে চাইলে বৃষ্টিতে, আমার মিশরা বৃষ্টি পার হয়। মাম্মা দেখো তোমার নানু কি বানাইছি, কি কোনটা তুমি খাবা? দেখছেন বাইরে ডাকতেছে, সে খাবে তো ভালো কথা, বাইরে ডাকতেছে। আমার মা সবসময় কাঁঠালের পিঠা বলেন সেইটাই হোক, ছুরি দিয়ে কাটাকাটি করে না, বটি দিয়ে কাটাকাটি করে। মার পদ্ধতিতে মা এই যে বটি দিয়ে কাটতেছে, 4 খণ্ড করতেছে, আরো খণ্ড করতে না, এত বড় বড় পিস খাইতে পারবো? দেখি আমি যে মিষ্টাতে বলতেছে বলে খাইতে না? মজা, খাও। বাই বাই দিয়া যাইতেছো, খাইবো না। নাও টেস্ট করো, কুলা দিয়া কাঁঠালের পিঠা টেস্ট করো। তুমি না কাঁঠালের পিঠা ছোটবেলা বানাইতা, খাও খাও। বিসমিল্লাহ। গরম গরম পিঠা মজা লাগে, হয়েছে? ও চিকেন হলে ভালো হইতো, কাঁঠালের পিঠা কি চিকেন দিয়ে খায়? মিশারির নতুন রেসিপি। ও চিতই পিঠা হলে আরো ভালো হতো না? কাঁঠালের পিঠা আজকে খাও, চিতই পিঠা আরেকদিন বানাই খাওয়াই বনে। একদিনে কি সব পিঠা খেলে ভালো হবে? মামা তুমি একটু খাও, যে তোমার ভাই খায়, তুমি খাও। ও খাবে না। মজা হয়েছে না? মিষ্টি হয়েছে না? খাও, একটু খাও।